হুম। ভগবান যে অন্তর্যামী, যে মনের কথা বলতে পারে, যে আমার মনের কথা বলতে পারে, সেই তো ভগবান। ভগবান মানুষের মধ্যে বিরাজ করে। আমি মনে মনে যেটা ভাবি সেটা আগেই উনি ভেবে বসে থাকে। তেমন আমি একদিন ভাবছি যে দোল উৎসবে যাচ্ছি, কালনায় বসে ভাবছি, ট্রেনে বসে ভাবছি যে রান্নাঘরে তো ঢুকবো ধরে যে তো ফোড়নে কড়াইতে চুড়ে ভাজা খাবো, ফোড়নে কড়াইতে চুড়ে ভাজা খাবো। রান্নাঘরে ঢুকলাম, চেয়ারে বসলাম, একটা গুরু ভাই সে এসে আমাকে বলছে, নির্মলদা এই নেন, চিড়ে ভাজা খেতে চেয়েছিলেন, চিড়ে ভাজা খেয়েছিলেন, মানে তার উপর ভর করে ঠাকুর আমাকে চিড়ে ভাজা খাওয়াচ্ছে। তাহলে কিরম ভগবান আমার অন্তরের কথা সে বুঝতে পারে, তাই ওকে ওর উপর ভর করে আমাকে চিড়ে ভাজা খাওয়ানো। কি অদ্ভুত। তাই মনে মনে ভাবলাম, কোথায় কাটোয়া আর কোথায় কালনা, হ্যাঁ কালনা থেকে কাটোয়া 1 ঘন্টা রাস্তা হ্যাঁ। ট্রেনে, সেখানে যাইয়া ওইটা ভাবলাম। তা এখন আমি মনে মনে যেটা ভাবি সেটা হয়ে যায়। এখন গাছে একটা বেল গাছ, দুটো বেল গাছ আছে। একটা বেল গাছের পাতা প্রত্যেক মাসে কয়েক মাস অন্তর আসে দিয়ে যায়। তা ভাবতেছি কি বেল পাতা তো বললো যদি ধরে যাবে, তো ছেলেটা তো আসে না, আজকে বুধবার, আজকে নিশ্চয়ই আসতে পারে, বুধবার কি আসতেই পারে। হ্যাঁ। ও মা জানলা এসে ডাকতেছে, তখন আমি ভাবতেছি, আমি জানলা এসে ভাবতেছি আজকে আসতে পারে। ও মা আমি জানলা এসে ডাকতেছে, দাদা আসে গেছি। হ্যাঁ আমি হায় রে কপাল। তাহলে আমি যেটা মনে মনে ভাবি সেটা হয়ে গেল। হ্যাঁ বেলপাতা নিয়ে গেল, হ্যাঁ 300 টাকা দিয়ে, আমি তুমি যত বড় ছেড়ে নিয়ে যাও, হ্যাঁ যা পারি ওটা নিয়ে গেছে, বুধবারে নিয়ে গেছে। হ্যাঁ। আজকে শুক্রবার, হ্যাঁ। বিশ্ব শুক্রবার একদিন। এই তো। তো এখন হ্যাঁ আমি মনে মনে যেটা ভাবি হ্যাঁ। সেটা হয়ে যায়। হ্যাঁ। আমি মনে মনে ভাবতেছি কি আজকে শুক্রবার, হুম। আজকে তৃতীয় শুক্রবার, হুম। আজ সময় বৃষ্টি আসতে পারে। ও মা ভাবতেই ভাবতে বৃষ্টি এসে গেল। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস হচ্ছে কি, ভাবতেছি কি যে বৃষ্টি নিশ্চয়ই আমার জন্য কিছু খাবার আনবে, হ্যাঁ নিশ্চয়ই কিছু খাবার আনবে। হ্যাঁ আনছে, চাউমিন রান্না করে আনছে, ফ্রাইড রাইস রান্না করে আনছে, তারপরে পনির রান্না করে আনছে। মোচা, হ্যাঁ, মোচা আর নিরামিষ। মোচা রান্না করে আনছে। তাই তো আমি তো হয়ে যাই, এই তো অবস্থা। তবে এখন এই বিছানায় শুয়ে শুয়ে পশ্চিমবাংলার যত আত্মীয় স্বজন আমার আছে, হ্যাঁ আমি শুয়ে শুয়ে সবার কথা ভাবি। তাই মনে মনে ভাবি কি যে আমি যখন তাদের কথা ভাবি, তারাও তোমার আমার কথা ভাবে। এটা ভাবতেই হবে, এটা পুরো সাইন্টিফিক, হবে। সাইন্টিফিক ওয়ে। তোমার এই কোথায় যাবে, জাগতিক ব্যাপার এটা। আমি যাদের কথা ভাবি হ্যাঁ তারা আমার কথা ভাবতেই হবে, ভাববেই। হ্যাঁ ভাবতেই হবে, ভাবতেই হবে। হ্যাঁ। এর একটু ভুল হবে না, এর একটুও ভুল হবে না একটুও একেবারে। ভুল হবে না। হ্যাঁ যাক, এই হচ্ছে ঠাকুরের লীলা। হ্যাঁ নদীতে যেমন বান আসে, নদীতে যেমন বান আসে, অমাবস্যা পূর্ণিমায় ঢেউ খেলে, বানের জলে ঢেউ খেলে। ঢেউ রাখার পরে ঠাকুর 2024 জন্মদিনে তার চোখের জল ফটোতে কাঁদছে, ফটোতে কাঁদছে, চোখের জল ফেলছে। ওই দেখে, ওই জল দেখে আমার হৃদয় বাজারে সেই দিন থেকে এই নদী জলের মতো ঢেউ খেলছে। কী দেখলাম, কী দেখালো! ঠাকুর কত ভালোবাসে, ঠাকুর ভক্তদের কত ভালোবাসে। আজ তার দোল উৎসবে, তার জন্ম উৎসবে প্রসাদকে এক এক করে চলে যাচ্ছে। তাই তাদের মায়ার কান্না কাঁদছে আর বলছে কি, তোরা সব চলে যাবি, আমি একা একা বসে বসে কাঁদবো। তবে শোন, আবার আসবি, আর আসবি। তবে এই যে যে মানুষটা দেহ রাখে তারপরেও সে কাঁদে, তাহলে ভক্তদের কত ভালোবাসে। আমাকে খুব ভালোবাসত। আমি যখন দোল উৎসবে যেতাম তখন আমার সাথে অর্জুন মজুমদার নামে এক ভদ্রলোক ছিল, গুরু ভাই।
একসাথেই যেতাম, একসাথেই যেতাম। আমাদের দুজনের নাম ছিল জোরবানিক, জোরবানিক। আমরা যখন ঢুকলাম আশ্রমে, তখন আমরা দেখে বলছি ওই আমার জোরবানিক এসে গেছে, আমার আর কোনো চিন্তা নাই, আমার দোল উৎসবের কাজ হবে। আমি বললাম শোনো, দোল উৎসবে আসছি, তোমার এই দোল উৎসবে তুমি যদি শক্তি না দাও কিচ্ছু পারবো না রে। তখন আমার মাথায় হাত বুড়াচ্ছে, এই যে শক্তি দিল, আমার কি শক্তি। তখন আমি আর কোনো সময় কোনো দিন না বলি নাই, কোনো সময় কাজের দিক দিয়ে আমি কোনো সময় না বলি নাই। একদিনকে বলেছিলাম না, পারবো না। সেটা হচ্ছে কি, যখন 76 আশ্রমে যখন ঢুকলাম, তখন বাড়িতে এসে বললাম আশ্রমে যাব। তো মিছির মা বলছিল দেখো রান্না হয়ে গেছে, তুমি চারটে ভাত খেয়ে যাও। খেলাম, ভাত খেয়ে গেছি, গেলাম আশ্রমে। আশ্রমে যেয়ে এখন উনিও আবার ভাত খেতে বললো, যদি রান্না করে খেতে নেই আমাকে গালি দিবে না। আমি গালি শোনার চেয়ে ভাত খাওয়াই ভালো, খেয়ে আসলাম। এখন বাড়ির ভাত আশ্রমে ভাত দুইজনে ভাত খেয়ে ওনার পাশে বসছি। এখন আমাকে বলছে এই গাছে ওঠ, একটা কদম গাছে ওঠ। আমি পারবো না। কেন পারবি না? আমি পারবো কেন না, শোনো, বাড়িতে খেয়ে আইছি, তুমি আবার কুড়ি খানিক ভাত করিয়া পেট গেছে মোটা হইয়া, এই মোটা পেট নিয়ে আমি গাছ উঠতে পারবো না। তারপরে তুমি যা বলো শোনো, শুনবো। পরে দাঁড়িয়ে আন, কুড়োলার নাম, কুড়োলার আনিয়া গাছের গোড়া কেটে দিলাম। কেটে দিয়ে সমস্ত গাছটা পুকুরে পড়লো। পুকুরে তখন 30 ফুট জল, 30 ফুট জল, দাওখানা ওনার, ওই দাও দিয়ে ছাড়তে হবে। মনে মনে ভাবলাম যদি এই দাও পড়ে যায় তাহলে এই 30 ফুট জলের থেকে দাও কী করে তুলব। তখন একটা দড়ি আনলাম, দড়ি দিয়ে দাঁড় বাটে দড়ি বাঁধলাম, আর এক মাথা কিনারায় বাঁধিয়ে রেখে সাঁতার কেটে জল ঝেললাম। তখন আমার বলছে তো নূতন প্ল্যান। আমি না, এটা নূতন প্ল্যান না, এটা আমাদের জাহাজি প্ল্যান। জাহাজের থেকে জলে কিছু নিচে নামাজ হয় তাহলে ওরকম দড়ি বাঁধিয়ে আমরা দেই, আবার যখন কিছু তুলি এবারে দড়ি বাঁধিয়ে তুলি। এবারে একে বলে হিপ লাইন, হিপ লাইন, হিপ লাইন দিয়ে নেওয়া আনা এই করি। তাই তোমার হিপ লাইন যা গাছ রাখলাম, হিপ লাইন দিয়ে গাছ তুললাম, হিপ লাইন দিয়ে গাছ তুললাম, সবই তুললাম। তারপর বলছে যা এবার বড় করাত নিয়ে আয়। বড় করা নিয়ে গোড়া ছাও দিলাম, নিয়ে যা করাত করে নিয়ে যাইয়া আর ওই চুড়িয়ে তক্তা চুড়িয়ে নিয়ে আসলাম বাড়িতে। এই হচ্ছে ঠাকুরের লীলা। কাছাকাছি আমারও খুব ভালোবাসত। তাই এখন পশ্চিমবাংলার লোক যত আমার আছে আত্মীয় স্বজন, আমি সবাইকে ভালোবাসি। তবে আমার দৃঢ় বিশ্বাস তারাও আমাকে ভালোবাসে। সবাই জয় তোমাকে সুকরি, ভালোবাসে, হ্যাঁ এই তো। জয় সুকরি, হুম। জয় সুকরি, জয় সুকরি।